আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে হজের মর্যাদা এবং ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত আমর ইবনে আস তিনি বলেন, যখন আমি ইসলাম গ্রহণ করেছি, রসুলের কাছে এসেছি এবং আমি বললাম আপনার ডান হাত একটু বিছিয়ে দিন, আমি যেন বায়াত গ্রহণ করতে পারি। রসুল ইসলাম ডান হাত বিছিয়ে দিলেন এবং আমি আমার হাতটাকে বিছিয়ে দেওয়ার পর আমি মুসাফাহা না করে একটু গুটিয়ে নিলাম। তখন রসুল বললেন, মা লাকাইয়া আমার, তোমার কি হয়েছে? হ্যাঁ আমার। কলা কুলতু আরত্ত নাশতারিতে, আমি একটু শর্ত দিব। অর্থাৎ কলা তাশতারিতে বিমাজা, কিসের শর্ত? কুলতু আইয়ু গফিরালি, আমাকে ক্ষমা করে দিতে হবে বিগত জীবনের জন্য। বলা আমা আলিম তান্নাল ইসলাম ইয়াহদিমু মা কামনাহু, তুমি কি জানো না ইসলাম বিগতের সব গুনাহ মুছে দেয়। ও আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলা, হিজরত বিগতের সব গুনাহ মুছে দেয়। ও আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা কাবলা, হজ বিগতের সব গুনাহগুলি মুছে দেয়। ইমাম বুখারী রহমতুল্লাহ বর্ণনা করেন, মান হাজ্জা হাযাল বাইত, যারা এই বাইতুল্লাহ শরীফের হজ করবে, ফালাম ইয়ারফুস, সে কোনো পাপ করেনি, ওয়ালাম ইয়াফসুক, অপরাধ করেনি, রাজাহা কায়ৌমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে মায়ের প্রথম দিনের প্রসবকৃত সন্তানের মতো হয়ে ফিরবে। সে সহবাস করে নাই, গুনাহ করে নাই, তাহলে সে মায়ের প্রথম দিন জন্মগ্রহণ করলে যেন শিশু নিষ্পাপ থাকে সেরকমভাবে সে ফিরবে। এবং ইমাম বুখারী আরও বর্ণনা করেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সেই জন্য তিনি হজকে গুরুত্ব দিয়ে সোয়ালক্ষ সাহাবীদের সাথে তিনি হজ করেছেন। হজ্জে মাবরুর অর্থ হলো ওই হজ যে হজের মধ্যে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাহ আদায় হয়েছে এবং আল্লাহ পাক কবুল করেছেন। হজ্জে মাবরুরের নির্দেশন হলো হজ থেকে এসে তার পরিবর্তন হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জিহাদুন নিসা হজ্জু হাযাল বাইত, মহিলাদের হজ হলো, জিহাদ হলো বাইতুল্লাহ শরীফের হজ করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি হেঁটে হেঁটে হজ করে, প্রতি কদমে 700 সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। এবং এই সওয়াবগুলি হলো 700টি হারামের সওয়াব, কারণ হারামের একটি সওয়াব 1,00,000 সওয়াবের সমপরিমাণ। এবং তিরমিজি শরীফে আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল হজ্জি আফজল, কোন হজ উত্তম? ক্বালা আল হজ্জু ওয়াস সাজ্জু, ওই হজ উত্তম যেখানে আজ এবং সজ বেশি পাওয়া যায়। অর্থাৎ আজ অর্থ হলো তলবিয়া বেশি পাওয়া যায়, আর সজ্জ অর্থ হলো দম পাওয়া যায় বা কোরবানি পাওয়া যায়, সেটা হলো তামাত্তু এবং কিরান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান তাওয়াফা বিল বাইত, যারা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করবে, ওয়া সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়বে, কানা কাঈদকে রাকাবাতিন, একটি গোলাম আযাদ করার সওয়াব পেয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ উমরাকে বারবার করো, ফাইনাল মুতাবাআতা বাইনাহুমা তানফিল ফকর ওয়াজ যুনুব, কারণ সেখানে বারবার করলে ফকর এবং গুনাহ দূর হয়ে যাবে। কামা ইয়ানফিল ফির খাবাসাল হাদিদ, যেমন কামড়ের হাফার লোহার মরিচাকে দূর করে দেয়। হযরত আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা ক্বালাত, ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, নারাল জিহাদ আফজাল আমল, আমরা তো দেখি জিহাদ শ্রেষ্ঠ আমল, আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করবো না? ক্বালা লা, লাকিন আফজাল জিহাদ হজ্জুন মাবরুর, উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। এবং আরও হাদিসের মধ্যে রয়েছে ইবনে মাজার, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজিয়ানে কারাম এবং উমরাকারীর আল্লাহর দল, ইন দাউহু আজাবাহুম, তারা আল্লাহর কাছে দোয়া করলে জবাব দেয়, ওয়াইন ইস্তাগফারুহু গফারা লাহুম, যদি ক্ষমা চায় আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে বোঝা যায় হজের কীরকম মর্যাদা রয়েছে। তাই সে কারণে আমাদের সকলের যাদের উপর হজ ফরজ হয়েছে তারাই যেন আমরা হজ করি। কারণ হজ যদি না করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমকি দিয়ে বলেছেন, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, তার কোনো পরোয়া করে না। এবং হজ যত সম্ভব তাড়াতাড়ি করা ওয়াজিব। কেন? যে কোনো সময়ের মধ্যে বিপদ আসতে পারে।